এফএমসি আয়োজিত সিসকোর সহযোগিতায় সরকারি সামাজিক কল্যাণ প্রকল্পে সচেতনতা কর্মসূচি বীরভূম জেলার রাজনগরে। ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার্স আয়োজিত সিসকোর সহযোগিতায় সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্প বিষয়ক সচেতনতা কর্মসূচি রাজনগরে। রাজনগর বিডিও অফিসে রাজীব গান্ধী সেবা কেন্দ্রে তা অনুষ্ঠিত হয়। ডিজিটাল পদ্ধতিতে মহিলা শিল্পীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের শিল্পকর্মকে সর্বসমক্ষে তুলে ধরা, তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এই কর্মসূচি বলে জানা গিয়েছে। এদিন সভাকক্ষে মহিলাদের হাতের তৈরি কাঁথা স্টিচের কাজ তথা শিল্পকর্ম তুলে ধরা হয় এবং এ সংক্রান্ত কিছু তথ্যচিত্র তুলে ধরা হয় প্রজেক্টর মেশিনের মাধ্যমে। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, জয়েন্ট বিডিও কাশেদ হোসেন, ফাউন্ডেশনের পক্ষে স্টেট কোঅর্ডিনেটর রূপা সেন, বিভিন্ন দপ্তরের ও বিভাগের পদস্থ কর্তা প্রমুখ। গোটা পশ্চিমবঙ্গে তাদের বেশ কিছু প্রকল্প চালু করেছে। শফিউল আলমের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। কালনা ১ নম্বর ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাগরগাছি মোড়ে পেঁয়াজ চারার পাইকারি বাজার পরিদর্শন করলেন এবং চাষিদের সাথে কথাবার্তা বললেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ। প্রসঙ্গত, এই পেঁয়াজের চারাগুলি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া আর অন্যান্য জেলায় এবং এই চারাগুলি অন্যান্য রাজ্যেও যায়। ভয় টিভি, কালনা। ধর্ম হোক, জাত হোক, শেষ কথা বলে পেটের খিদে। বামপন্থীরা পেটের খিদের কারণ, পেটের খিদে না মেটা আর পেটের খিদে কিভাবে মেটাবে তার কথা বলছে। ধর্ম নিয়ে কোনো কথা তারা বলছে না। পাশাপাশি হুমায়ুন কবির তাদের দলে যোগদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই প্রশ্নের কোনো মন্তব্য করতে চাননি। ১০০ দিনের কাজ ২০০ দিনের হবে কিনা, জিনিসপত্রের দাম কমবে কিনা, এটাই আমাদের মূল বক্তব্য। সিপিএমের বাংলা বাঁচাও কর্মসূচিতে নিমতলা বাজারে এসে মন্তব্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জির। সিপিএমের তরফে বাংলা বাঁচাও যাত্রা রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছাচ্ছে, সেই মতন এদিন শুক্রবার হেতমপুর মোড় থেকে কুসুমগ্রাম পর্যন্ত বাইক র্যালি অনুষ্ঠিত হয়। তার মাঝে নিমতলা বাজার এলাকায় পথসভার এমনই মন্তব্য তার। মানে ধর্ম নিয়ে রাজনীতি, এই বামপন্থা এই রাজনীতিকে কিভাবে দেখছে? রুটি রুজি রাজনীতি দিয়ে দেখছে। ধর্ম হোক, জাত হোক, শেষ কথা বলে পেটের খিদে। বামপন্থীরা মানুষের পেটের খিদের কারণ, পেটের খিদে না মেটা আর খিদে কি করে মিটবে তার রাস্তা বলছে। হুমায়ুন কবির বলছে আপনাদের সাথে আমার কিচ্ছু বলার নেই। ভয় টিভি, পূর্ব বর্ধমান, নাদনঘাট। নানুরের মুরারিপুরে ভ্রাম্যমাণ চিকিৎসা আজ থেকে চালু। বীরভূম জেলায় নানুর বিধানসভা অন্তর্গত নানুরে মুরারিপুর প্রত্যন্ত গ্রামে আজ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি এসে গ্রামের মানুষের চিকিৎসা সুব্যবস্থা শুরু হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এই চিকিৎসা সুব্যবস্থা বিভিন্ন জেলায় চলছে। এই পরিষেবার প্রত্যন্ত গ্রামের মানুষদের অনেক উপকারে আসবে বলে শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, এখানে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা হবে। এই পরিষেবায় প্রত্যন্ত গ্রামের মানুষদের অনেক উপকারে আসবে, শুধু চিকিৎসা ব্যবস্থা নয়, এখানে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাও হবে।
ভ্রাম্যমাণ গাড়িতে থাকছেন ডাক্তার ও নার্স। বিনামূল্যে ঔষধ পাওয়া যাবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরে বিধায়ক বিধানচন্দ্র মাঝি, স্বাস্থ্য আধিকারিক বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বীরভূম জেলার এক প্রত্যন্ত জায়গা মুরারিপুর প্রাথমিক বিদ্যালয়। এইখানে আজ আমাদের নানুর ব্লকের চারগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুরালিপুর গ্রামে আমরা এসে পৌঁছেছি। এখানে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে বিএমও সাহেব থেকে শুরু করে নানুর ব্লকের সমস্ত স্বাস্থ্য আধিকারিক, এএনএম দিদিরা, আশা কর্মীরা সকলেই আমরা এসে উপস্থিত হয়েছি। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11ই নভেম্বর বেলা 3:30টার সময় স্বাস্থ্য ভবন থেকে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। 11 তারিখে উদ্বোধন করেছিলেন এবং সেটা আমাদের জেলায় 14 তারিখে এসে পৌঁছেছে। 14 তারিখে 2টো এসেছিল অ্যাম্বুলেন্স এবং গত পরশু দিন আরো 3টে এসেছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বিগত দিনে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর।